আজকে আমি সূরাত ইখলাস আরবি সহ বাংলা উচ্চারণ করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। বলো তিনি একমাত্র আল্লাহ, এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলে তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি জনক নন এবং জাতকও নন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবং তার সমতুল্য কেউ নেই। তো আমরা এইটা থেকে এই সূরা ইখলাস থেকে এটা বুঝতে পারছি যে আল্লাহ এখানে বলেছেন তিনি একমাত্র, তিনি ছাড়া আর কোনো ইলাহা নেই। অতএব আমাদের মনে কারো কারো প্রশ্ন হতেই পারে যে আসলে কি আল্লাহ কি এক, নাকি আল্লাহর সাথে আরও কেউ আছে, কি আসলে কি হিন্দুদেরও কি এটা আসল না আল্লাহর আসল, প্রশ্ন হতেই পারে। কিন্তু যখন আমরা সূরা ইখলাস ও মক্কি এটা পড়বো, তখন আল্লাহ এখানে পবিত্র কোরআনে সুন্দরভাবে লিখে দিয়েছেন 1 নম্বর আয়াতে, বলো তিনি একমাত্র আল্লাহ, এক ও অদ্বিতীয়। তিনি এক ও অদ্বিতীয়, তার উপরে কেউ নাই, তিনি এক ও অদ্বিতীয়, আর কেউ হতে পারবেও না, হবেও না। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলে তার মুখাপেক্ষী। আল্লাহ এটাই বলছেন যে আমাদের মনে প্রশ্ন হতেই পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে ওই যুগে কেউ কি আল্লাহকে দেখেছে কি না। কিন্তু কেউ যদি মনে প্রশ্নটা আসে, তাহলে কিন্তু এখানে খুব সুন্দরভাবে বলে দিয়েছে যে আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলে তার মুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, কারোর সম্মুখীন হয়নি গো, কিন্তু আল্লাহর মুখাপেক্ষী সবাই। আমরা আল্লাহ আমাদের সবাইকে দেখছে। তিনি জনক নন এবং জাতকও নন, এবং তার সমতুল্য কেউ নেই। কি তার সমতুল্য কেউ নেই, সেটা আমরা সবাই বিশ্বাস করি। কেউ যদি মনে করো যে আসলে কি নবীদের ভিতরে এমন কেউ আছে নাকি যে আল্লাহর সমতুল্য, আসলে না, এমন কেউ নেই যে আল্লাহর সমতুল্য। আল্লাহ এক অদ্বিতীয়, তার উপরে আর কেউ নেই, তার কাছে কেউ নেই। আমরা সূরা ইখলাস থেকে এটাই বুঝতে পারছি যে আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, আল্লাহর মুখাপেক্ষী কেউ নন, সকলে তার মুখাপেক্ষী। তিনি জনকও নন, জাতকও নন, এবং তার সমতুল্য কেউ নেই। তো এবার সবার মনের প্রশ্ন ক্লিয়ার। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ। একটা কথা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবা।